কোথায়? যা, চলে গেল। না, এবারে তো তাহলে সত্যি সত্যি আমার হাতের খেলা দেখাতে হবে। কম সময়ে এসেছে কিন্তু এবার সোজা খুঁজে করে তুলে নিয়ে যাব। আমার কিন্তু মনে হচ্ছে গোপাল তেমন সুবিধের লোক নয়। বউটাকে কেমন ঘর থেকে তাড়িয়ে দিল, বেচারি যেন কেমন মন খারাপ করে চলে গেল। গোপালের বউয়ের কষ্ট দেখে তোমার যেন বুক ফেটে যাচ্ছে। এই মরেছে, গিন্নি যে আর চোখে তাকাচ্ছে। হাতের কাছে কি আছে দেখি, কি আছে কি আছে। এই তো, ব্যাস ব্যাস। সবার আগে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে ফেলি। ফোড়নের তো আচ্ছা তেজ দেখছি। ওরে বাবা রে! ধোঁয়া দিয়েছে যে খেয়ে খেয়ে একসা হয়ে যাব। থাকবো না, পালাবো। বলেছিলাম না লোকটা সুবিধার নয়, পালাও এখন। ও বাপরে বাপ, কোন রকমে পালিয়ে বেঁচেছি। কিন্তু গোপাল কোথায়? সেই তো নাটের গুরু। সে তো একেবারে কঠিন জিনিস। প্রথমে নিজের বউকে তাড়ালো, তারপর আমাদেরকেও তাড়ালো। ওকে বাগিয়ে আনা সহজ নয়। সে কি? তাহলে তো আমাকে এখানেই শুকিয়ে মরতে হবে। তোমরা ভূত হয়েও এভাবে হাল ছেড়ে দেবে? হ্যাঁ, কে বললো ছেড়ে দেব? আমি মোটেই ওকে এমনি এমনি ছেড়ে দেব না। ছলে বলে কৌশলে গোপালকে দিয়ে কবজা করে আনবো আর আমার স্বামীর সমস্যার সমাধান ঘটাবো। আহা আহা, এমন প্রতিনিষ্ঠ পেতনির কথা শুনে আমার চোখে জল চলে এলো গো। কিন্তু এদিকে হাতে তো আর বেশি সময়ও নেই। দেখো না, যা করার তাড়াতাড়ি করবো। আর আমিও হাত ছেড়ে বাঁচবো। না না না, একটু যে হাঁপ ছেড়ে বাঁচবো তার উপায় নেই। হঠাৎ করে এ কি উটকো বিপদ! মন্ত্রী কিনা নিরুদ্দেশ। আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের এই হঠাৎ অন্তর্ধানের জন্য গোপালই দায়ী। কিভাবে কিভাবে? গোপালকে অযথা তোল্লাই দেওয়া হচ্ছে বলেই মন্ত্রী মশাই অভিমান করে কোথাও চলে গেছেন বলে মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব তো গোপালকেই নিতে হবে। ভালো রে ভালো।